আহ, আমি এখানে বসে বসে সন্দীপ বাবুর খুব ইম্পর্টেন্ট বিশ্লেষণগুলো শুনছিলাম স্পোর্টস ট্যুরিজম। এই ওয়ার্ডটা গত কয়েক বছরে ভারতবর্ষে খুব ভালোভাবে প্রচলন চলে আসছে এখন। কেন চলে আসছে? কারণ স্পোর্টস একটা এমন জায়গায় পৌঁছে গেছে এবং লোকের ইন্টারেস্ট স্পোর্টসের জন্য এত বেড়ে গেছে যে মানুষ চায় আর ঘরে বসে টিভি না দেখে মাঠে গিয়ে খেলা দেখতে। যখন আমরা 83 সালের ওয়ার্ল্ড কাপের কথা যদি মনে করি, কি সেই সময় যদি ওয়ার্ল্ড কাপ ফুটবল আমরা যদি মনে করি, কি অন্যান্য স্পোর্টস বেঙ্গলটা মনে করি, হকি মনে করি, আমাদের অপরচুনিটি ছিল না মাঠে গিয়ে খেলা দেখার। তার অনেক রকমের ড্রব্যাক ছিল। প্রথমে অ্যাভেলেবিলিটি অফ টিকিটস, আমরা তারপর যদি টিকিটস জোগাড় হয় বাইরে গিয়ে একা যাবো কি যাবো না, এই দ্বন্দ্বে আমরা থাকতাম ভারতবর্ষের লোকেরা কি বিশ্বের যে কোনো লোকেরা। ওই জন্য দেখবেন যখনই আগে যদি ওয়ার্ল্ড কাপ হতো ইংল্যান্ডে, কি ফুটবল হতো বিভিন্ন দেশে, সেইখানকার লোকাল লোকেরা কি আশপাশের লোকেরাই মাঠে ভিড় করতেন। তখন টিকিট অনলাইন বিক্রি হতো না, লোককে গিয়ে টিকিট কাটতে হতো, অনেকগুলো প্রবলেম ছিল। আর আস্তে আস্তে যত স্পোর্টস ছড়িয়েছে তত আমরা দেখেছি মানুষের ইন্টারেস্ট বেড়েছে। যেখানে মানুষ পৌঁছতে পারছে সেখানেই মানুষ চলে যাচ্ছে, গিয়ে খেলা দেখছে, সে যে দামেই টিকিট হোক। আজকে যখন 2019-এ আমরা এই স্পোর্টস ট্যুরিজমের সঙ্গে প্রথম, আমি বলতে পারি ক্রিকেট জগতের লোকেরা প্রথম জানতে পারে, যখন আমরা 2019-এ ওয়ার্ল্ড কাপ হয় ইংল্যান্ডে, সেই সময় দেখেছিলাম কয়েকটা অর্গানাইজেশন তারা এরকম লোককে ডেকে নিয়ে যাচ্ছে, তারা নিয়ে যাচ্ছে অ্যাজ এ টুরিস্ট, যেখানে গিয়ে তারা লর্ডস, ওভাল, ওল্ড ট্রাফোর্ড এরকম মাঠ, যারা সেটা ওরা দেখেছি কি বইতে পড়েছি, কোনোদিন ভাবতেও পারেনি সুযোগ হবে যে লর্ডসে বসে ওয়ার্ল্ড কাপ দেখবো, কি ওভালে, ওল্ড ট্রাফোর্ডে, এসব জায়গায় বসে ওয়ার্ল্ড কাপ দেখবো। সেইখানে পৌঁছে দিয়েছে। কিভাবে পৌঁছে দিচ্ছে? একটা প্যাকেজ যে আপনি আমাদের সঙ্গে চলুন, আপনি ইংল্যান্ড ভ্রমণ করবেন, তার সঙ্গে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখবেন এবং এনজয় করবেন। আমি কয়েকটা খালি ছোট ছোট ডাটা বলতে চাই যে আজকে স্পোর্টস ট্যুরিজম কোন জায়গায় আছে। যদি আপনি আজকে স্পোর্টস ট্যুরিজমের মার্কেট ভ্যালু দেখেন, সেটা হচ্ছে প্রায় $500 বিলিয়ন। এটাকে আমরা 2032 সালে এক্সপেক্ট করছি $2,000 বিলিয়ন গিয়ে পৌঁছবে। আমি ভাবতে পারছি কোথায় গেছে স্পোর্টস ট্যুরিজম।